আন্টি, আমাকে 100 টাকা দিয়ে হেল্প করা চাই, আমার টাকাটা খুব দরকার। 100 টাকা? কিন্তু আপনাকে আমি চিনি না, না চিনি 100 টাকা কেমনে দেব? তাও ঠিক বলছেন, আপনি আমাকে চেনেন না। দেখেন, হেল্প করার জন্য চেনা জানার তো কোনো প্রয়োজন নাই, তাই না? অ্যাকচুয়ালি আমি একটা বিপদে পড়ে গেছি। আমি ওয়ালেটটা ভুল করে বাসায় ফেলে আসছি। আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। এখন যদি আমি ওয়ালেট নেওয়ার জন্য বাসায় চলে যাই, তাহলে আমি মিটিং অ্যাটেন্ড করতে পারবো না, মানে সময় পৌঁছাতে পারবো না। আপনি যদি আমাকে 100 টাকা দেন, তাহলে সেটা দিয়ে আমি হয়তো রিক্সায় নয়তো অন্য কিছুতে করে চলে যেতে পারবো। আমার জন্য অনেক উপকার হবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, এই 100 টাকাই আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আজকে আমাকে অনেক বড় একটা উপকার করছেন। আমি আপনার এই টাকা যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে ফেরত দিয়ে দিই। আচ্ছা, যদি পারেন দিয়েন, না পারলেও কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। এখন আমি কি করব? সারাদিন ধরে কাম করে 100 টাকাই পাইছিলাম। ঘরে তো চাউল ডাল বাজার ঘাট কিছু নাই। বাড়িতে যাই আমি রান্না কি খাবো? আলিফ, তোমার কি কোনো কিছু কমতি আছে? বাড়ি গাড়ি সব কিছু আছে, তাহলে সামান্য 100 টাকার জন্য তোমার চাচির কাছে কেন যেতে হলো? তার কাছ থেকে কেন 100 টাকা নিতে হলো? এই 100 টাকা আমি ওনার কাছ থেকে নিছি ওনাকেই সাহায্য করার জন্য। মানে আমি আমি ঠিক বুঝলাম না। আমি ওনার ফোনে কথা বলার সময় নিছিলাম। ডাক্তার সাহেব, আপনি আমার 2-3 দিন সময় দেন। ডাক্তার সাহেব, আপনি আমার মায়ের অপারেশনটা করেন। আমি টাকার ব্যবস্থা করতেছি। ডাক্তার সাহেব, যেমনি হোক আমি আপনার টাকা দিয়ে দেব। হ্যালো হ্যালো, ডাক্তার সাহেব ফোন কাইটা দিল। আজকে টাকা নেই দেখে আমার মায়ের অপারেশন করবো না। এই দুনিয়াতে আমার মায়ের ছাড়া আমার কেউ নেই। টাকা না হলে তো আমি আমার মায়েরও বাঁচাইতে পারব না। আল্লাহ, তুমি ছাড়া আর আমার কোনো ভরসা নেই। আল্লাহ, তুমি আমার একটা পথ দেখাও। আল্লাহ, তুমি আমারে সাহায্য করো। আল্লাহ, আমার মায়েরটারে তুমি বাঁচাও। আমি এই 100 টাকা ওনার কাছ থেকে সাহায্য চেয়ে নিছি শুধুমাত্র এই একটা কারণেই। এই মানুষগুলো কেমন জানো, এরা কখনো কারো কাছ থেকে হাত পেতে সাহায্য চাবে না। আবার এদেরকে যদি কেউ কখনো সাহায্য করতেও যায়, সেটা তারা সহজে অ্যাকসেপ্টও করে না। এরা এমন কিছু মানুষ যারা নিজের আত্মসম্মানকে অনেক অনেক উপরে রাখে। আমি চাই না যে আমার দ্বারা ওনাদের আত্মসম্মানে কোনোভাবে আঘাত লাগুক। এই জন্য এখন আমি ওনার কাছ থেকে 100 টাকা নিয়ে আসছি। কিছুক্ষণ ঘোরাফেরা করে আবার ওনার কাছে আসবো। এসে যদি আমি ওনাকে বলি যে আপনার সামান্য একটা উপকারের কারণে আমার অনেক বড় একটা উপকার হয়ে গেছে, আমার অনেক বড় একটা লাভ হয়েছে, আমি যদি ওনাকে কিছু গিফট করি, সেটা সে অ্যাকসেপ্ট করবে। এক্স্যাক্টলি, তুমি একদম ঠিক কাজটাই করেছো। যাই হোক, আমি অনেক খুশি হয়েছি তোমার এই কাজটা দেখে। আচ্ছা ঠিক আছে, আজকে আমি ড্রাইভ করবো, তুমি উঠো। আন্টি, এই যে আপনার 100 টাকা। বাবা, আপনি টাকা নিয়ে এসে পড়ছেন, কি দরকার ছিল? এই টাকা ফেরত না দিলেও চলতো। অবশ্যই ফেরত দিতে হবে। আপনি এটা কি কথা বলতেছেন? এই 100 টাকা দিয়ে আপনি আমাকে যে উপকারটা করছেন, সেটা হোক ছোট হোক বড়, উপকার তো করছেন। এখন আমি এই টাকাটা যদি আপনাকে ফেরত না দিই, তাহলে আপনি অন্য কাউকে